ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা, সহপাঠীরাও বিবর্ষ। জুলাই আন্দোলনের পরও সড়ক নিরাপদ না হওয়ায় ক্ষোভ তাদের কণ্ঠে। এই ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। এদিকে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। রাজধানীতে 2টি ঘটনাই ঘটেছে শনিবার দিবাগত রাতে। একমাত্র ছেলেকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল বাবার। ছেলের মরদেহ কাঁধে নিয়ে বাবাকে যেতে হবে গোরস্থানে। এই ভারও সইতে হচ্ছে বাবার। মামা মারা গেছে, ওরা 3 জন আইছিল। আমার ছেলে আইছিল, আমার সমধি আইছিল, আমার সমধি ভাই নাই ছিল, 3 জন। রাস্তার মধ্যে ট্রাক এইভাবে মারা গেছে, একদম পাও নাই 2টা। ফাহিম আহমেদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীকে হারিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে শিক্ষার্থীরা বলছেন, জুলাই আন্দোলনে এত রক্ত ঝরলেও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি তারা। দেশের সিস্টেম চেঞ্জ করার পিছনে ও আন্দোলন করছে, সড়ক আন্দোলন, যে কোনো কিছুতেই সে সবসময় অ্যাক্টিভ ছিল। কিন্তু যে সিস্টেমের জন্য কাজ করলো, সেই সিস্টেমের বেড়াজালেই ও পড়ে গেল শেষ পর্যন্ত। একটা রিপিটেশনের মধ্যে যেন আমরা পড়ে আছি, মানে হচ্ছে আমাদের যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের মধ্যেই আমরা থাকলাম। হয়তোবা আজকে আমাদের ফ্রেন্ড ফাহিম গেল, সামনে আরও কোনো ফাহিম যাবে। এই সিস্টেমগুলো যদি চেঞ্জ না হয় সেটা তো হবে না। রোববার রাত 2টার দিকে রাজধানীর আজমপুরে ট্রাক চাপায় নিহত হন ফাহিম সহ 3 জন। তো ময়মনসিংহ দিক থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদেরকে আঘাত করে ঘটনাস্থলে 2 জন মারা যায়। তার মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় আমরা পেটমত্তি হসপিটালে প্রেরণ করি। ওখানে চিকিৎসারত অবস্থায় সেও মারা যায়। তো আমরা এক্ষেত্রে লাশ 3টিকে আমরা ময়নাতদন্তের জন্য সরদি মেডিকেল কলেজে প্রেরণ করেছি। ঘাতক ট্রাক ড্রাইভার এবং হেল্পার আটক আছে। এ ব্যাপারে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এদিকে বিজয় সরণিতে ভোর 4টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।